আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো। সালমান শাহ একটি আলাদা ডায়মন্ড 53 বছর কাজ করলাম ছবির জগতে, 53 ইয়ার্স, আর ছবির সংখ্যা 850-এর উপরে। আমার জন্য এত কষ্ট, আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে কত কাজ করেছি একসঙ্গে। এখানে তারা নেই, চলে গেছে, আমরা আছি, সাময়িকভাবে আমরা আছি। এখানে যারা আছি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই আমরা সাময়িকভাবে আছি, একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে, ঠিক আছে? তো সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে, এবং যতদিন আছেন দুনিয়ায় ভালো কাজ করতে হবে, ভালো কর্মকাণ্ড, যারা যে এখানে আছেন ভালো করে কর্মকাণ্ড নিজ নিজ জায়গায় করবেন। আমার দোয়া, অন্তর থেকে দোয়া, আমার এই ভাই বোন শিল্পীরা যারা চলে গেছেন তারা সবসময় আমার থাকবে, যতক্ষণ জীবিত আছি তাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকবে। যারা বেঁচে আছি তারাও যেন সবার জন্য সবাই দোয়া করি, যে যেখানেই থাকি। আজকে আমি আমেরিকায় আছি, আমার মেয়েকে লেখাপড়া করার জন্য নিয়ে গেছি, শেষ হয়ে গেছে, আমার মেয়ে ওখানে গ্রাজুয়েশন করে ফেলেছে বিজনেস ম্যানেজমেন্টে, খুব ভালো রেজাল্ট করেছে, আর 2 মাস হলে শেষ। হয়তো আমি আবার তখন হতেই পারে যে দেশে চলে আসতে পারি, কারণ আমি এই দেশ ছেড়ে কষ্ট হয় আমার, আমি রাতে ঘুমাতে পারি না। এবং একটা কথা আজকে আমি এই ক্যামেরার সামনে বলে দিই যে আমি 6 বছর হলো আমেরিকায় গিয়েছি, 6 বছরে আমি 36 বার আসা যাওয়া করেছি। আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকা থাকেন, আমরা বুঝি না। এটা আমার ভালোবাসা, আমি থাকতে পারি না, আমার কষ্ট হয়, আর কষ্ট হলেই চলে আসি। তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনাসামনি হতে পারি। ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার শিল্পী সমিতির জন্য যদি কোনো কাজ করতে পারি, তারা যদি মনে করে আমাকে যে আমরা শরীফ ভাইকে দিয়ে আবার আমাদের শিল্পী সমিতির কাজ করাবো, হয়তো আমি সে সেবাটিও করতে প্রস্তুত আছি। আপনাদের সবাইকে, যারা আজকে এসছেন এখানে, শিল্পী, কলাকুশলী, আমার সাংবাদিক ভাইরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আপনাদের কাছে দোয়া চাইবো, কারণ আমি প্রবাসী হয়ে গেছি। প্রবাসী জীবন আসলে খুব কষ্টের। একটা সময় আমি ভাবতাম যে বোধহয় খুব ভালো, আনন্দের, মনে হতো তাই, কিন্তু আমি যে টের পেলাম যে আসলে খুব কষ্ট। আমি কত রাত্রে যে ঘুমাতে পারিনি আপনাদেরকে বলতে পারবো না। আমার কষ্ট লাগে রাত্রেবেলায় যখন সব ঘুমিয়ে যায়, এই চেয়ারগুলো ভেসে ওঠে, আমার পাশের লোকগুলো নেই, আমি ক্যামেরার শব্দ শুনতে পাই না, অ্যাকশন শুনতে পাই না। সুতরাং যারা শিল্পী, যারা আমার কাজ করার বয়স শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমি 53 বছর কাজ করলাম ছবির জগতে, 53 ইয়ার্স, আর ছবির সংখ্যা 850-এর উপরে, যেটা গুগলে খুঁজলেও আপনারা পাবেন। আমার কাছে অবাক লাগে যে আল্লাহ পাক আমাকে সেই সুযোগ দিয়েছেন বলে পেরেছি। সালমান শাহ একটি আলাদা রত্ন, ডায়মন্ড, আমি খুব সত্যি কথা বলছি, ডায়মন্ড খুব কম হয় এরকম, যা আসলো দেখলো জয় করবো। এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছি, প্রশ্নটা যেটা যে অনেকেই নাকি শিল্পীরা এখন আমেরিকা বা বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। উত্তরটা এইটা, একটি মানুষকে দেশে থাকতে হলে মিনিমাম কি লাগে, একটা জায়গায় কোন একটা মানুষকে থাকতে হলে কি লাগে, একটি বাসস্থান লাগে, একটা খাওয়া লাগে, চলাফেরার জন্য বাস, সাইকেল, এটাই কিছু লাগে। বর্তমানে এই দেশে আমি প্রশ্ন রাখতে চাই প্রিয় সাংবাদিকদের কাছে যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের বা 1 মাসে? নেই। যদি মিথ্যা না বলি, নেই। সবাই চিন্তিত যে সামনের মাসে আমার কি করে চলবে। মিথ্যা কথা নয়, আমি জানছি আপনাদের মনে মনে যে কেমন কথা হচ্ছে, সবাই বলছে যে শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে। আমি জানি আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো যাবে, আমার বাড়িতে খাওয়া নেই, ওই বাচ্চাকে খাওয়া দিতে পারছি না, আমাকে টাকা। আমরা চাইবো যে দেশ ভালো করুক, মঙ্গল করুক, দেশের শিল্পীদের নিশ্চয়তা কিছু নেই, কোনোদিনই হয়নি। আমি আগামীতে যদি আসি, আমি একটি নিশ্চিত ব্যবস্থা চাইবো সরকারের কাছে, যে এই শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা দিতে হবে, নিশ্চিত একটি গ্যারান্টি দিতে হবে যে শিল্পীরা যারা আনন্দ বিনোদন দিয়ে বিভিন্ন সময়ে লোকদেরকে আনন্দ বিনোদন দেয়, তাদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে। সাংবাদিকরা যারা কাজ করে বিভিন্ন পর্যায়ে
কাদা মাটিতে রৌদ্রে বৃষ্টিতে সেই সমস্ত সাংবাদিককে তাদের একটি নিশ্চিত ব্যবস্থা দিতে হবে যে তারা যেন খাওয়া পড়ার চিন্তা করতে না হয়।